আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। পুরাতন ঢাকায় যে হত্যাকাণ্ডটি নৃশংস হত্যাকাণ্ড, মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের মানে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এক কথায় নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এই খুনির উপযুক্ত বিচার হতে হবে। এই খুনিদের প্রশ্রয়দাতাদেরও শাস্তির আওতায় আনতে হবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে। এতে কিন্তু কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। এবং এই দাবিতে যদি সারা দেশে বিভিন্ন সংগঠনগুলো আন্দোলন করত, সেটাই বরং ভালো ছিল। সেটা না করে বাংলাদেশের এই 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন আমলের যে মানে একটা প্রথা বা একটা ট্রেন্ড ছিল, কোন একটা ঘটনা ঘটলেই ওবায়দুল কাদের বলে দিতেন এখানে বিএনপির হাত আছে বা এখানে জামাতের সংশ্লিষ্টতা আছে, এভাবে তারা বলে দিতেন, ট্যাগ লাগিয়ে দিতেন। এবং সেই কারণটি উদ্ঘাটনের সময় পর্যন্ত দিতেন না, এটা ইনভেস্টিগেশনের সময় দিতেন না। প্রকৃত কারণ সেখানে তলে পড়ে যেত এবং সাথে সাথে সেই জিনিসটা একটা রাজনীতিকরণ হয়ে যেত। আর প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে ওই রাজনৈতিক যে গতিবিধি সেটার উপর ডিপেন্ড করে ওই মামলাটিকে বা ওই ঘটনাটিকে হ্যান্ডেল করত। আজকে সেম একইভাবে এই পরিবর্তনের পরেও ঠিক একইভাবে আপনার ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে একটা ঘটনাকে, এবং সেই জিনিসটাকে একটা সুষ্ঠু তদন্তের দিক থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, পুরাতন ঢাকার এই ঘটনাটি ঘটার পরে একটি দল বা তার সমর্থকরা এবং একটি একাধিক, বিশেষ করে জামাত এবং এনসিপির সমর্থকরা এবং তাদের ছাত্র সংগঠনগুলো বিভিন্ন ইউনিভার্সিটি ঢাকাতে বিভিন্ন পয়েন্টে তারা মিছিল সমাবেশ করছে। তারা এটাকে বিএনপির দায়, বিএনপি জবাব দিতে হবে, তারেক রহমানকে জবাব দিতে হবে, তারেক রহমানের নামে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, এই ঘটনাটি আপনি আগেই যেইভাবে কাউকে দায় দিয়ে দিচ্ছেন, কিসের উপর ভিত্তি করে দিচ্ছেন? আমি গতকালই বলেছিলাম যে এই ঘটনাটি তদন্ত হওয়ার সময় দিতে হবে কি ঘটনা সেখানে ঘটেছে। আজকে জামাত এবং এনসিপি সহ কিছু ছোট ছোট দল চরমনায় এবং তারা তাদেরকে মুখস্থ বলি করে নিয়েছে বিএনপি মানে চাঁদাবাজির সাথে বিএনপি যুক্ত, বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন যুক্ত, তারা এইটা বলে প্রচারণার চেষ্টা চলছেন এবং তারা বাংলাদেশের চাঁদাবাজির একটা হাইপ তোলার চেষ্টা করতেছেন। দেখুন, আপনি কালকের ঘটনা তদন্ত হওয়ার আগেই আপনি কি এই ঘটনার সাথে লাগিয়ে দিলেন? চাঁদা না পেয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা। সারা দেশে এটা ভিডিও টিডিও তারপরে বিভিন্ন ভাবে ছড়িয়ে দেওয়া হলো এবং সাথে সাথে সারা দেশের সন্ধ্যার পর থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এটা নিয়ে মিছিল মিটিং শুরু করলো, বিশেষ করে জামাতের অঙ্গ সংগঠন এবং সেক্ষেত্রে এনসিপি এবং অন্যান্য সংগঠনগুলো। আজকেও তারা দিনের বেলায় তারা প্রোগ্রাম করেছে, জামাতের তরফ থেকে এখানে করা হয়েছে এবং শুধু বিএনপিকে বলা হয়েছে এবং সেখানে প্রধান কারণ বলা হয়েছে কোনটার? চাঁদাবাজি। কিন্তু দেখুন আজকে পুলিশ কি বলছে। পুলিশ বলছে সেখানে চাঁদাবাজির কারণে এই খুনের ঘটনা ঘটেনি, সেখানে ঘটেছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। ব্যবসায়িক লেনদেন ছিল, সেই লেনদেনের সমাধান করতে গিয়ে তারা মানে এখানে একে অপরের বিরুদ্ধে গ্যাঞ্জাম শুরু হয় এবং তাকে হত্যা করে। তাহলে আপনি এখানে চাঁদাবাজির কথা কেন আসছে? পুলিশের ইনভেস্টিগেশনে চাঁদাবাজি আসলো না, মেন কারণ। তাহলে আপনারা এই যে আগের থেকে বলে দিচ্ছেন এবং রাজনীতিকরণ করে দিচ্ছেন ইন্টেনশনালি, আপনাদের যারা এটা করছেন তারা আগে থেকে পূর্ব পরিকল্পিত, আমরা কোনো কিছু একটা ঘটনা পাইলে যে এরকম চাঁদাবাজ বা এটা সেটার স্লোগান আমরা দেবো, বিএনপিকে এটার সঙ্গে ট্যাগ লাগানোর চেষ্টা করবো। দেখেন, এই ধরনের চেষ্টাগুলো বৃথা, ভুল। আপনাকে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আপনাকে ইনভেস্টিগেশন পর্যন্ত ওয়েট করতে হবে। তার আগ পর্যন্ত আপনি শুধু খুনিদের বিচার চাইতে পারেন, অপরাধীদের ধরতে পারেন, কিন্তু কাউকে ব্লেম দিতে পারেন না এবং সুনির্দিষ্ট কারণ বলতে পারেন না। সুনির্দিষ্ট কারণ ইনভেস্টিগেশনের পরেই কেবল পাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে পুরাতন ঢাকার এই ঘটনাটি ইনভেস্টিগেশনের পরে কিন্তু পুলিশি তদন্ত যেটা বলছে যে এই ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা নেই এবং এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নাই। উভয়ই বিএনপি সমর্থক এবং উভয় ব্যবসায়িক দ্বন্দ্বে সেখানে এই ঘটনাটি ঘটনা হয়েছে, যার বিএনপির সেখানে স্ট্যান্ড হলো যে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য মানে সর্বাত্মকভাবে আহ্বান করা হয়েছে। তো এখানে দেখেন পুলিশও দ্রুততার সঙ্গে কাজগুলো করেছে এবং করছে। সেই ক্ষেত্রে কিন্তু
এই ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার প্রবাহিত করার জন্য যারা চেষ্টা করছেন, যারা রাজপথে আন্দোলন জমিয়ে তোলার চেষ্টা করতেছেন, নির্বাচনকে বাধা করার চেষ্টা করতেছেন, এটা কিন্তু সঠিক হচ্ছে না। এটা জনগণ বুঝতেছে, জনগণ বুঝবে এবং আপনাদের পর কিন্তু বিরক্ত হবে। দেখছি অনেক আলেম ওলামা যাদের কথা মানুষ শুনে, তারাও এটার সঙ্গে জড়াচ্ছেন এবং এই ধরনের হাইপ তোলার জন্য পিছনে কাজ করতেছেন। আপনারা একটু ভেবে দেখুন যে আপনাদের কথার কাজের সঙ্গে যদি মিল না থাকে, আজকে আপনি একটা বলছেন, কালকে আর একটা প্রমাণিত হলো, আপনাকে মানুষ কোন দাঁড়িতে মাপবে? আমাদের এই অন্তর্বর্তী সরকার আসার পরে আমরা দেখছি যে অনেক আলেম বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। নোয়াখালীতে একজন আলেম বলেছেন ইউনূস সরকারকে আজীবন মৃত্যু পর্যন্ত ক্ষমতায় রাখুক আল্লাহ। আচ্ছা, আর একজন আলেম বলেছেন ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন নবীদের কায়দায়। তা নাউজুবিল্লাহ, এই যে বিষয়গুলো আপনারা আগাম এইভাবে বলেন কোনো কিছুর বাস্তবতা না বুঝে, তো সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে ভিন্ন কিছু। এগুলো আপনাদের ইমেজকে ক্ষুণ্ণ করবে, তাছাড়া কিছু নাই। আপনারা প্রকৃত আসামিকে বিচারের আওতায় নেওয়া হোক, হয়েছে অলরেডি, তাকে দ্রুত তার অপরাধের শাস্তি কার্যকর করা হোক, এটাই হবে ন্যায় বিচার। আর যে পরিবার এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের তো আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। বাংলাদেশ ভবিষ্যতে যেন সুন্দর দেশ হয়ে ওঠে, সেই জন্য এখন থেকেই সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে। আমি আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।